চাকরি সূত্রে আমার শাশুড়িমা আর শ্বশুরমশাই যখন রেল কোয়ার্টারে থাকতেন তখন এক কাকিমা আমার শাশুড়িমাকে এই ঠেকুয়ার রেসিপিটা শিখিয়েছিলেন। আমার শাশুড়িমা বিয়ের পর অনেকবারই এটা করেছেন, আমার খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করি। ভালো লাগলে আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এর জন্য প্রথমেই একটা নারকেল নিয়ে ফাটিয়ে সেটাকে কুড়িয়ে নিতে হবে। আর এই ঠেকুয়া ঘরোয়া কিছু উপকরণেই খুব সুন্দরভাবে বানানো যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা একবার বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে বলবেন যে কেমন লেগেছে খেতে। নারকেলটা কুড়িয়ে প্লেটে নিয়ে নিতে হবে। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নারকেলের পরিমাণ আর চিনির পরিমাণ যেন একই থাকে। নারকেল আর চিনির পরিমাণটা একই নিতে হবে। এরপর ছোট এক কাপ সুজি নিয়ে তাতে অল্প একটু জল নিয়ে ভিজিয়ে সেটা আমি এর মধ্যেই ঢেলে দিলাম। এখানে সুজিতে কিন্তু জল না দিলেও হবে। যদি এমনি সুজি ব্যবহার করা হয় তাহলে কিন্তু ঠেকুয়াটা আরও খাস্তা হবে, কিন্তু আমরা একটু ভিজিয়ে নিয়েছিলাম। এরপর আরও একটি মিক্সিং বলে ওই 500 গ্রামের মতো ময়দা নিয়ে নিলাম। এবার ময়দাটাকে একটু ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়ার জন্য একটু লবণ নিলাম, আর ওই 10 টাকার যে ছোট গুঁড়ো দুধের প্যাকেট হয় সেই 1 প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 2 চামচ মতো ঘি দিয়ে দিতে হবে। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে যেন সব জায়গায় ছড়িয়ে যায়, কোথাও যেন দলা বেঁধে না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এরপর নারকেল, চিনি আর ভিজিয়ে রাখা যে সুজিটা, এই 3টে উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে মিক্সিং বলে যে ময়দাটা আমি ময়ান দিয়ে রেখেছিলাম তার মধ্যে এই নারকেল মাখাটা মিশিয়ে দেব। ময়ান দেওয়া ময়দা আর নারকেল মাখানোটা একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোর সময় যদি আরও কিছু ময়দার প্রয়োজন হয় ময়দা দিয়ে দিয়ে মাখতে হবে। মাখাটা এমনভাবে করতে হবে যেন শক্ত হয়, নরম যেন না হয়ে যায়। ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পরিমাণ শক্ত রাখতে হবে, নরম করলে চলবে না। এরপর ছোট ছোট করে লেচি কেটে গোল করে ঘুরিয়ে একটু ঠেকুয়ার আকার দিয়ে নিতে হবে। আমার শাশুড়িমা এভাবেই ঠেকুয়ার আকারগুলো দেয়। আঙুলের 3টে চাপ দিয়ে আঙুলের ছাপ হবে এমনভাবে দেয়। এইভাবে গোল গোল লেচি কেটে আঙুলে চাপ দিয়ে একটু ঠেকুয়ার আকার গড়ে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল একটু ডুবো তেলে ভাজতে হবে, তো সাদা তেল দিয়ে দিতে হবে। আর তেল গরম হয়ে গেলে বানিয়ে রাখা ঠেকুয়াগুলো ছেড়ে দিতে হবে। গরম তেলে ছাড়ার পর তেলের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, না হলে উপর থেকে লাল হয়ে আসবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, তাহলে বাইরে থেকেও ভালো ভাজা হবে আর ভেতরেও কাঁচা থাকবে না। সুন্দর করে এপিট ওপিট করে ঠেকুয়াগুলো ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে গেলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খাস্তা খাস্তা ঠেকুয়া। একবার আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও আমি
এক খোলা ভেজে দেখাচ্ছি। সেই একইভাবে ঠেকুয়াগুলো আবারও তেলে ছেড়ে দিলাম। এই ঠেকুয়াগুলো কিন্তু আমি হাত দিয়ে নয়, কাঁটা চামচ দিয়ে চেপে চেপে শেপগুলো করে নিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো একভাবেই করতে পারেন। এইভাবে ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নিলাম। আমাদের রেডি হয়ে গেল খুবই অল্প কিছু উপকরণে সুন্দর ঠেকুয়া। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে আর বাইরের রঙটাও খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা।